ওই নাতনির কাছে গিয়া কয় কি রে নাতনি, তোর লাইগা না নাগর পাগল হইয়া গেছে, এই যে আমার কাছে চিঠি দিছে কালকা দেখা করি। এই যে এটার নাম হচ্ছে ক্ষুধার নষ্ট মুড়ি আর পাড়ার নষ্ট হইছে বুড়ি। সাধু গুরু বৈষ্ণব জনে আমি প্রণাম জানাই শ্রী চরণে, নিজ গুণে করিবেন মার্জন। সাধু গুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রী চরণে, আমায় নিজ গুণে করিবেন মার্জন। বৈষ্ণবের হলে দয়া পাই যদি পদ ছায়া, বৈষ্ণবের হলে দয়া পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না কখন। মাতা পিতার বন্দি চরণ যাদের জন্য দেহের গঠন, পেলাম সুন্দর মানব জন, যার ধার শুধিতে নাই ক্ষমতা, শোনে নব ভক্ত শ্রোতা, থাকতি আমার এই দেহে জীবন। মন্ত্রদাতা দীক্ষা গুরু মনোবাঞ্ছা কল্প তরু, মন্ত্রদানে দেহ করিলেন চেত, আমার গানের গুরু যিনি হলো আশা করি চিনেন ভালো, নামটি তাহার বাউল রামচরণ, তিনি আমার শ্বশুর বাবা। এবার কমিটি সদস্য পদে ভক্তি জানাই মন সাধে, যিনারা করলেন মধুর বৃন্দাবন, তিনারা করেছে আয়োজন। আমার বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানী গুণী, বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানী গুণী, তাহার সামনে করিব কীর্তন। আমার বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানী গুণী, তাহার সামনে করিব কীর্তন, তাহার সামনে করিব কীর্তন। আমি তাহার সনে তাহার সনে তাহার সনে করিব কীর্তন। আমার ভাসুর ঠাকুরের শ্রীচরণে জানাই প্রণাম। এই মঞ্চে অভিনয় করতে গিয়ে যদি কিছু কথা বলে ফেলি, আগে ক্ষমাটা চাই, যেন ক্ষমা করে দেয়। মঞ্চে দাঁড়িয়ে কি বলবো কি না বলবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই, যেটা মুখে আসবে ওইটাই বলতে হবে, যেটা না বলা যায় ওইটাও বলতে হবে। তাই আগেই প্রণামটা সেরে নিলাম। সবার উপরে মানুষ সত্য, তার উপর আর কিছু নেই। মানুষের চরণ বন্দনা করলে পরে আর নাম করে কোনো দেব দেবতার চরণ বন্দনা না করলেও চলে, সকলে দেব দেবতাই কিন্তু প্রণাম পেয়ে যায়। পালার বিষয়বস্তু একদিকে যোগমায়া যোগেশ্বরী, আরেকদিকে হচ্ছে কৃষ্ণ বংশীধারী। দেখতেই পারছেন আমি মহিলা মানুষ, আর আমার বিপক্ষে যিনি রয়েছেন তাহলে কৃষ্ণ কানাই আর হচ্ছে বড়াই বুড়ি, রাধা এবং কৃষ্ণ দুজনের সঙ্গে দেখা যায় লাঠি একটা হাতে নিয়ে একটা বুড়ি তাদের সঙ্গে থাকে। সেই বুড়িটাকে জানেন, মানে ঠাকুমা। ঠাকুমা আর হচ্ছে দাদু ভাই, আজকের এটাই হচ্ছে লড়াই। আমি ঠাকুমার ভূমিকাটা নেই নাকি, আমার যদিও চুল পাকে নাই তবুও ঠাকুমা হলে খারাপ মানায় না। আর আমার বিপক্ষে যিনি রয়েছে তিনি তো বাপরে বাপ দেখতে একদম খুব সুন্দর। মাথার মধ্যে মনে হয় কি জানেন, ভাসুর ঠাকুর হয়, মানে বলাও যায় না, না বললেও চলে না। মাথার মধ্যে এত চুল
আঁচড়াতে পারে না, চিরুনি ভেঙে যায়, এত চুল। কৃষ্ণের যেমন চুল ছিল আমার বিপক্ষে সরকারের মাথায় তেমন চুল। মঞ্চে যখন আসবে তখন দেখতে পারবেন কত চিরুনি যে ভাঙলো আমার বিপক্ষে সরকার, তার কোনো ঠিকানা নাই। আমার দিদি ভাই খালি আমার দাদা ভাইকে, মানে ওনার বউ গান থেকে যায় একটা করে চিরুনি ভাঙে। এখন দিদি ভাই খালি কিনে দেয় আর উনি খালি ভাঙে। বলে তোমার মাথায় এত চুল, চুল কয়টা কমাইতে পারো না? এত চিরুনি কেনা যায়? এত চুল আসলেই বুঝতে পারবেন। তো তাকে আমি বানাই আদরের আমার দাদু ভাই। আসলে ছোট তো, নাতি তো, সে তো দেখতে একটু সুন্দর হবেই নাকি, আর আমার বয়স হয়েছে তাই আমি একটু দেখতে কেমন হয়ে গেছি। সে জুয়ান আর আমি বুড়ি হয়ে গেছি, তাই আমাদের একটু ম্যাচিংটা করে নিলাম। আমি ঠাকুমা কেমন করে, শ্রীকৃষ্ণ ভগবান তার যে গুরু মহামুনি সন্দীপন মহামুনি, তার মাতা হচ্ছে হৈমবতী, মানে বড়াই বুড়ি, যোগমায়া যোগেশ্বরী। সেই সম্পর্কে আমার ছেলের শিষ্য, তাহলে আমার সম্পর্কে কি দাঁড়ায়? ঠাকুমা আর হচ্ছে দাদু ভাই। কৃষ্ণ ভগবান সেখানে গিয়ে 64 দিন 64টা বিদ্যা অর্জন করেছিল মহামুনি সন্দীপন মহামুনির গৃহে গিয়ে। তো আমাদের ভাগ করে নেওয়া হয়ে গেল। আমি ঠাকুমার পক্ষে আর আমার বিপক্ষে হচ্ছে যিনি রয়েছেন তিনি দাদু ভাইয়ের পক্ষে। তাই শুনুন কি বলছে। আমি তাহার কাছে জিজ্ঞাসা করব, সূক্ষ্ম সূক্ষ্ম যেন জবাব পাই। আমি যোগমায়া যোগেশ্বরী গো, ও গো দাঁড়াই এই কবির কল্পনা, বিপক্ষেতে দাদু ভাই, বিপক্ষেতে আমার দাদু ভাই, দেখি এই সভায় গো যোগমায়া নামটি ধরি গো, কবির কল্পনা, বিপক্ষেতে দাদু ভাই, বিপক্ষেতে দাদু ভাই, আমি দেখি এই সভায় গো যোগমায়া যোগেশ্বরী গো। সত্য ত্রেতা দাপর কলি আমি একটু খুলে বলতে চাই, তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা জানা। শোনো শোনো ও দাদু ভাই, আমি তোমার কাছে জানতে চাই। কি জানতে চাই? সত্য, ত্রেতা, দাপর এবং কলি। সত্যযুগে তুমি ভগবান শ্রীকৃষ্ণ সত্যযুগে কি ছিলে, কি হয়ে লীলা পরিবেশন করেছো আমি তোমারে জানাই। সত্যযুগে ছিল চক্রপাণি, মানে ভগবান নারায়ণ। তোমার অর্ধাঙ্গিনী কে ছিল? মা লক্ষ্মী। সত্যের পর ত্রেতা যুগ, ত্রেতাতে দেখতে পাই ভগবান ধনুকধারী রাম ভগবান রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছে। রাম ভগবানের স্ত্রী অর্ধাঙ্গিনী কে ছিল? মা সীতা। তারপর দাপর, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ
স্ত্রী হচ্ছে শ্রীমতী রাধারানী, প্রেমের গুরু। কলি, এই কলি যুগে দুই অঙ্গে এক অঙ্গ, দাপর যুগের রাধা আর কৃষ্ণ দুই অঙ্গে এক অঙ্গ, গৌরাঙ্গ হয়ে নদিয়ার বুকে তুমি এসেছো। প্রথম সত্য যুগের কথা তোমার কাছে আমি জানতে চাই। সত্য যুগে তুমি যখন ভগবান নারায়ণ ছিলে, তখন একজন তোমার ভক্ত শতপা ব্রাহ্মণ তোমার সাধনা করেছে। তুমি সাধনায় সন্তুষ্ট হলে, বললে বলো ভক্ত তুমি আমার কাছে কি বর চাও? শতপা ব্রাহ্মণ বলল, হে প্রভু, তুমি আমার ডাক শুনেছ? আমি তোমার কাছে এই বর চাই। আচ্ছা বলো, আগে বলতে হবে, আমি তোমার কাছে যা চাইবো তুমি তা দেবে তো? হ্যাঁ ভক্ত, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে যা বর চাবে আমি তোমাকে তাই দেব। প্রভু, দেওয়ারই যদি হয় তাহলে তোমার কাছে আমি এই বর চাই, যেন আমি তোমার লক্ষ্মীকে ঘরণী রূপে পাই। কি চাইলো? নারায়ণের বউকে চাইলো, নারায়ণের স্ত্রীকে চাইলো, যে তোমার লক্ষ্মীকে যেন আমি ঘরণী রূপে পাই। বলল তথাস্তু। তোমার বাসনা, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তুমি আমার লক্ষ্মীকে ঘরণী রূপে পাবে, কিন্তু এই সত্য যুগে নয়, পরের যুগে, সত্যের পরের যুগে তোমার মনের বাসনা পূর্ণ করব। আচ্ছা বলেন তো দেখি, এমন মানুষ তো আমি জীবনেও দেখি নাই। বাবারা বলেন তো দেখি, কেউ যদি আপনাদের কাছে এসে আপনার বউটাকে চায়, আপনি কি দেবেন? আপনারা দেবেন কেউ? আচ্ছা এটা দেওয়া যায়? পৃথিবীতে এই জিনিসটা দেওয়া যায় না। কি দেওয়া যায় না? কোন স্বামী বউয়ের ভাগ দিতে পারে না, কোন বউ আবার স্বামীর ভাগ দিতে পারে না। এটা দেওয়া যায় না, এটা চলে না। তাহলে হে কৃষ্ণ, সত্য যুগে তুমি যখন নারায়ণ ছিলে, তোমার কাছে তোমার ভক্ত, তোমার কাছে তোমার বউটাকে চাইলো, তুমি তাকে দিয়ে দিলে, তোমার মাথায় কি কিছুই নাই? আমি তোমার কাছে জানতে চাই, কেন তোমার মধ্যে কি ছিল না যে কিনা তুমি তোমার বউটাকেই রাখতে পারলে না, তুমি আরেকজনকে দিয়ে দিলে? ব্যাপারটা কি? তুমি না ভগবান, তুমি না চক্রপাণি। তাহলে তাই যদি হয়, আমি তোমার কাছে জানতে চাই, কেন তুমি তোমার বউটাকে ধরে রাখতে পারলে না, তুমি দান করে দিলে? শোনো শোনো ওগো কৃষ্ণ, তোমারে জানাই, বললে তুমি পরের যুগে দেবে, কথা রাখো নাই। বলেছিল তুমি যে পরের যুগে দেবে। হে শতপা ব্রাহ্মণ, এই যুগে নয়, সত্য যুগে নয়, পরের যুগে দেব। তাহলে মাঝখানে পরের যুগ মানে কি? সত্যের পর কি মা? ত্রেতা। ত্রেতা যুগে মনের বাসনা তুমি পূর্ণ করলে না, তারপর দেখা গেল দাপর যুগে তুমি মনের বাসনা পূর্ণ করেছো, তবু পুরোটা নয়। কেন? তোমার কাছে চেয়েছিল কি? লক্ষ্মী। দাপর যুগে কি লক্ষ্মীকে দিয়েছিল? না। আয়ান ঘোষকে কাকে দিল? রাধাকে দিল। তোমার কাছে আমি জানতে চাই, তোমার কাছে চাইলো লক্ষ্মী, দিলে তুমি রাধা। বলো বলো, লক্ষ্মী দিতে কোথায় তোমার বাধা? বাধাই যদি ছিল তাহলে তুমি কেন বলেছিলে যে তোমার মনের বাসনা পূর্ণ করব? তার মানে তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না।
বললে তুমি পরের যুগে দেবে, মাঝখানে একটা গোটা যুগ পার হয়ে গেল, কি ত্রেতা যুগ পেরিয়ে গেছে। তারপর দাপর যুগ এসেছে, দাপর যুগে তুমি মনের বাসনা পূর্ণ করলে রাধাকে দিয়ে আয়ান ঘোষ, তবুও কি করলে তাকে নপুংসক বানালে, তারপর রাধাকে দিলে, তার মানে তুমি কথা রাখতে পারো নাই। ব্যাপারটা কোন জায়গায় জানেন? ব্যাপারটা কোথায়? এক মামা আর এক ভাগিনা, দুইজনের মধ্যে খুব মিল। ভাগিনা মামার বাড়িতে বড় হলো, সত্য কথা বলা ভালো, মামা যা খায় ভাগিনারে তা দেয়, ভাগিনা যা খায় মামাকেও তা দেয়, দুইজনের খুব মধুর মিল। ভাগনা পড়াশোনা করে বড় হলো, তারপর ভাগনা চাকরি পেল। ভাগনা চাকরি পেয়ে বাড়ি থেকে চাকরি করতে পারে না, তাকে কোয়ার্টার দিল। ভাগনা কি করলো? কোয়ার্টারে চলে গেল। লক্ষ্মী পূজার দিনের ঘটনা না বললে একদমই চলবে না। লক্ষ্মী পূজার দিন অনেকগুলো নারকেল এনেছে মামা, ভাগনাকে না দিয়ে কেমন করে খায়? মনে মনে করলো, ভাবো না আমার ভাগনাকে কিছু না দিয়ে তো খাই না, নারকেল দিয়ে তো নাড়ু বানাবো, নারকেল দিয়ে নাড়ু বানাবে। এখন ভাগনাকে ছাড়া খাওয়া যায়? তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো, ভাগনা যে নাড়ু খেতে পারবে না, সময়ও তো হাতে বেশি নাই, তাহলে তুমি একটা কাজ করো, মানে মামাকে বলছে, মামি, যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাগনার জন্য দুটো নারকেল দিয়ে আসো। মামা করে নাই দেরি, দুটো নারকেল নিল তাড়াতাড়ি, সঙ্গে দোকান থেকে চিনি কিনে নিয়ে ভাগনার কোয়ার্টারে রেখে এলো। ভাগনাকে বলল, ও ভাগনা, এই যে নারকেল দিলাম, চিনি দিলাম, নাড়ু বানিয়ে খেয়েও। আমাদের বাড়িতেও নাড়ু হচ্ছে, লক্ষ্মী পূজায় নাড়ু ছাড়া কিন্তু হয় না, পুজো হয় না। তাহলে এখন একটু বিবেচনা করে ভেবে দেখেন, তাই আচ্ছা নারকেল আর চিনি দিলেই কি নাড়ু হয়ে যায়? ওমা, আপনারা নাড়ু বানান? নাড়ু তৈরি করে? আচ্ছা কি কি লাগে নাড়ু বানাতে? নারকেল, চিনি, আর কি লাগে? কি লাগে? কোরানি লাগে, কোরানি। কোরানি ছাড়া নাড়ু হবে না, না কোরালে কি আর নাড়ু পাকানো যায়? ভাগনা এখন, মামা তো দিয়ে চলেই গেল, ভাগনা এখন বলছে, হাই রে, মামা নারকেল দিল, চিনি দিল, দিল না কোরানি, কেমন করে নাড়ু হবে? নারকেল দিল, চিনি দিল, দিল না কোরানি। হে কৃষ্ণ, তুমি আয়ান ঘোষকে বাক্স দিলে, তালা দিলে, কেন দিলে না সুরানি? মানে ভাসুর হয় একটা ইঙ্গিতে জিজ্ঞাসা করলাম, দেখি ইঙ্গিতে জিজ্ঞাসা করলাম, ভঙ্গিতে বললেই আমি বুঝে নেব, পরিষ্কার করে বলার কোনো দরকার নাই। এই পর্যন্ত তোমার কাছে জিজ্ঞাসা করে যাই, সূক্ষ্ম সূক্ষ্ম যেন আমি জবাবগুলো পাই। সত্য ত্রেতা দাপর কলি শাস্ত্র মাঝে পাই, এইটা কিন্তু হওয়ার ছিল না, বলো কৃষ্ণ তাই। সত্যের পর কি হওয়ার কথা ছিল? সত্য এক, ত্রেতা তিন, দাপর দুই, কলি চার। আমরা শিশু শিক্ষা বইয়েতে পড়ি 1 2 3 4 5 6 7 8 9 10, কি এভাবে তো? তাহলে সিরিয়াল মতো হবে, এটা বেমিল কেন হলো? একের পরে 2 না এসে কেন 3 এলো? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, সত্যের পর দাপর, দাপর হচ্ছে 2, সত্যের পর দাপর না এসে কেন ত্রেতা এলো? জিজ্ঞাসা তোমার কাছে রইল, জবাব যেন পাই, নইলে কিন্তু সারাসারি নাই। প্রথমবারে তোমার কাছে আমার ক্ষুদ্র নিবেদন, মনের আশা তুমি কৃষ্ণ করিবে পূরণ। এবার এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্তেশ্বরী চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। একবার সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় মা। এখন আমি ভূমিকাতে
কৃষ্ণ কানাই হইয়া ওই যোগমায়া যা জিজ্ঞাস করলো যাব জবাব দিয়া। আজকে ভূমিকায় একজন ঠাকুমা আরেকজন দাদু ভাই। স্বপ্না দাসী উনি হলেন ঠাকুমা, অভিনয়ে বড়াই বুড়ি, আর আমি রাধামোহন কৃষ্ণ কানাই, আমি হলাম দাদু ভাই। মানে কৃষ্ণে ভগবান যিনি, কৃষ্ণ বলরাম সুদামা, এই তিনজন গুরুর আশ্রমে 2 মাস 4 দিন বিদ্যা অধ্যয়ন করেছিল। কোথায়? অবন্তী নগরে শান্তিপন মহামুনির আশ্রমে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ 2 মাস 4 দিনে, মানে 64 দিনে 64টা বিদ্যা অর্জন করেছিল। ওই গুরুদেবের নাম শান্তিপন মহামুনি, আর বড়াই বুড়ি হলো শান্তিপন মহামুনির জননী। ওই হিসাবে ওনাকে আমি ঠাকুমা পাই, আমি হলাম ওনার দাদু ভাই। হ্যাঁ, খুব সুন্দর জিজ্ঞাসা করলো আমায়, ওরে শ্যামরায়, ঘরের বউ কি কেউ দান করে? কেহ যদি চায় দে। সব কিছু দেওয়া যায়, কিন্তু নিজের বউকে কেউ দেয় না, এটা দেওয়াও সম্ভব না। কিন্তু ভগবান দিয়েছিল। ভগবানের নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যা বাঞ্ছা করে সব যদি দিতে পারে, ভক্ত বাঞ্ছা কল্পতরু কয় তারে। আর যদি দিতেই না পারে, কেন বাঞ্ছা কল্পতরু বলবে তারে? সত্য যুগে এক মুনি ঠাকুর, নাম তার সুতপা মহামুনি, অনেক দিন সাধনা করলো। আশ্চর্য কাহিনী। ভক্ত সাধনা করে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান গিয়ে দেখা দিল, কি চাও? বলছে আমাকে বর দাও। বলো কি বর চাও? এখন সুতপা কয়, হে চক্র পানি। চক্র পানি মানে নারায়ণ, নারায়ণের হাতে চক্র ধরা, এই জন্য নারায়ণের নাম চক্র পানি। সরস্বতীর হাতে বীণা, এই জন্য সরস্বতীকে বলা হয় বীণা পানি। শিবের হাতে ত্রিশূল, এই জন্য শিবকে বলা হয় শূল পানি। তাই সুতপা ব্রাহ্মণ বলল, হে চক্র পানি, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরণী। এই কথা শোনার পরে নারায়ণ করে মানা, এমন বর চাইলে তুমি যা দেওয়া সম্ভব না। নারায়ণ চলে গেল, সুতপা আবার সাধনা করল। এইভাবে 7 বার সাধনার পরে ভগবান কি না দিয়ে থাকতে পারে?
একটাই চাওয়া, হে চক্রপাণি, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরণী। ও ঠাকুমা, ভগবান চালাক, ওই চাওয়ার মধ্যে ছিল একটু ফাঁক। ঘরণী একবার তো বলে নাই তোমার বউকে, অর্থাৎ তোমার ঘরণী, তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে চাই, এটা কিন্তু কয় নাই। তোমার লক্ষ্মীকে যেন আমার ঘরণী রূপে পাই। এবার ঘরণী কারে কয় জানতে হবে, ঘরণীর পরিচয়। এই যে আমার মায়ের জাত, আমার মা, মাসি, ভগ্নী, পিসি, এদের যে কর্ম অনুসারে উপাধি পায়। ছোট্ট একটা মেয়েকে কামিনী বলা যাবে না, যতদিন দেহে জাগ্রত হবে না কাম, ততদিন তার হবে না কামিনী নাম। কাম জাগ্রত হলে কামিনী, স্বামীর ভাবকে ধরে রাখলে সে ভামিনী, স্বামীর বিন্দু পতন করালে হয় পত্নী, স্বামীর সঙ্গে রমণ করে আনন্দ করে তার জন্য রমণী, সন্তান জন্ম দিলে জননী, স্নেহ মমতা থাকলে মা, স্বামীর ঘরকে রক্ষা করলে ঘরণী, স্বামীর ঘরকে যদি সাজাতে পারে সে গৃহিণী, আর যে স্বামীর ধর্মকে রক্ষা করে সে হয় সহধর্মিনী। আমার মায়েরা এক একটা গুণের অধিকারী, তাই এক একটা উপাধি পায়। যারা স্বামীর ঘরকে রক্ষা করতে পারে, আবার দুই রকম, একটা ভিতরের ঘর আর একটা বাইরের ঘর। হ্যাঁ, স্বামী কামাই করবে, সেইটা নারী রক্ষা করবে, অকারণে অপচয় করবে না, স্বামী সংসারকে ধরে রাখবে। স্বামী যতই করুক কামাই, ঘরের নারী ঠিক না হলে তার সারা জীবনে কামাই করে লাভ নাই। যতই করো ভালো চাকরি, যদি ঘরণী না হয় তোমার ঘরের নারী, বেশি দিন লাগবে না হতে ভিখারি। হ্যাঁ, তাই স্বামী করবে কামাই, সেই সম্পদটাকে ধরে রাখা চাই, তাকে বলে ঘরণী। আরেক ঘরণী স্বামীর পিতৃবস্তুটাকে অকালে যেই নারী করে না ক্ষয়, অকালে যে পতন ঘটায় না, তাকে ঘরণী বলা যায়। যার কাছে গেলে ধ্বংস নাই, কমে না, আরো আনন্দ বাড়ে, এই রকম নারী যদি থাকে কারো ঘরে, ঘরণী কয় তারে। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, আর গৃহিণী, স্বামীর ঘরটাকে যারা সুন্দর করে সাজাতে পারে, সুগৃহিণী কয় তার। আর যেজন স্বামীর ধর্মকে রক্ষা করে, স্বামীর ধর্মকে সমর্থন করে, স্বামীর ধর্মকে মনে প্রাণে মেনে লয়, স্বামীর কর্ম, স্বামীর ধর্ম, স্বামীর পথ, স্বামীর মত, স্বামীর আচার, স্বামীর আচরণ, প্রত্যেকটা যদি করে সমর্থন, সহধর্মিনী সেই জন। হ্যাঁ, বর চাইল, হে নারায়ণ, আমি যেন তোমার লক্ষ্মীকে ঘরণী রূপে পাই। নারায়ণ কয় পাবি, যেখানে করেছিস দাবি পাবি, তবে সত্য যোগে না, দাপরে, দাপর যোগে পাবি। ওই যে কথার মধ্যে ছিল একটু ফাঁক, সেটা কি?
ও ঠাকুমা একটু বলা যাক, আস্তে আস্তে আস্তে। মানে এক ছেলে গণক ঠাকুরকে হাত দেখালো। গণক ঠাকুর, ভাই আমার হাত দেখে বলে দেওয়া চাই আমার সামনের দিন কেমন যাবে, আমার দিন কাটবে কিভাবে। গণক ঠাকুর হাত দেখে যাহা বুঝতে পারলো তার কাছে সুন্দর করে বর্ণনা করে দিল। আমি বলতে পারি তোমার মরণ হবে কাশিতে। এই কথা শোনা মাত্র একবারে আনন্দিত হয়ে গেল তার গাত্র। তাহলে কাশিতে মরণ হলে তার তো জমের ভয় নাই, কাশিতে মরণ হলে পুনর্জন্ম নাই, কাশিতে মরণ হলে অনায়াসে মুখ্য ধাম প্রাপ্ত হয়। সে কাশিতে যদি আমার মরণ হয় আমার তো নাই সমনের ভয়। গণক ঠাকুর হাত দেখে বলছে তোর মরণ হবে কাশিতে। এবার শোনো শোনো বড়াই বুড়ি, তুমি যাহা গেলে জিজ্ঞাস করি। শোনো শোনো বড়াই বুড়ি, যাহা গেলে জিজ্ঞাস করি, কোনো কথাই রাখবো না গোপন। গণক ঠাকুরকে হাত দেখালো। গণক ঠাকুর বলল তোর মরণ হবে কাশিতে। এই কথা শোনার পরে খুশি হলো অন্তরে, লাগলো হাসিতে। আমি যাই করি মরণ হবে কাশিতে। কিন্তু এবার দুনিয়ায় এমন কর্ম শুরু করলো, মানে কুকর্ম, অপকর্ম, বদকর্ম কোনোটাই বাদ দেয় না। চুরি, ছিনতাই, বদমাশি, ডাকাতি, ধর্ষণ কোনোটাই বাদ দেয় নাই। সারা জীবন এরকম কর্ম করতে করতে যখন পড়ল ধরা, বিচার তো করা। এবার বিচারে রায় হলো তার মরণ হবে ফাঁসিতে। গণক বলেছিল তোর মরণ হবে কাশিতে, আর বিচারে রায় হলো তোর মরণ হবে ফাঁসিতে। এইবার বিচারক বলছে ভাই মরণের আগে তোমাকে একটু সুযোগ দিতে চাই। কিছু খাওয়ার ইচ্ছা আছে, কাউকে দেখার ইচ্ছা আছে, কোনো কিছু শোনার ইচ্ছা আছে? এগুলি বাসনা কিন্তু পূর্ণ করে। গীতা পাঠ শুনবে না কারো গান শুনবে, কাউকে দেখবে, কিছু খাবে। ও বলছে আমার খাওয়ার ইচ্ছা নাই, কিছু শোনারও ইচ্ছা নাই, শুধু একজনকে একটু দেখার ইচ্ছা। তাই ওই লোকটাকে দেখব, তারপরে আমি মরব। কাকে? যে হাত দেখে বলেছিল আমাকে আমার মরণ হবে কাশিতে, ওই গণক ঠাকুরকে দেখতে চাই। গণক ঠাকুরকে নিয়ে এলো, আনার পরে জিজ্ঞাসা করলো আপনি তো আমাকে বলেছিলেন আমার মরণ হবে কাশিতে, এখন যে আমার মরতে হয় ফাঁসিতে। গণক ঠাকুর কয় আমার গণনা মিথ্যা নয়, ছিল কাশিতে। তোর আগের অক্ষর ছিল ক। এই অপকর্ম করতে করতে ওই ক একটু ফাঁক হয়ে গেছে ফ। ছিল ক, এই অপকর্ম করতে করতে ক একটু ফাঁক হয়ে গেছে ফ। তাই মরণ এখন ফাঁসিতে। এই জন্য সুযোগ পেয়েছি বলেই, যে কোনো ধনরত্ন পাওয়ার পরেও যদি কেউ মনে করে আমার আর কোনোদিন অভাব আসবে না, আমি যা খুশি তাই করি, তাহলে বেশি দিন টিকবে না। এই জন্য পেয়েছো ধন, আগে শিখো তাকে করতে যতন। যতন করলে রতন একদিন তোমার নিদানের সময় পাবে, সুখে দিন যাবে। ও ঠাকুমা তোমারে জানাই, ওই আয়ান ঘোষ বললে হবে না কোনো দোষ। ওই আগের জন্মের সুতপা ব্রাহ্মণ নারায়ণের কাছে বর পাইল যখন,
তোমার লক্ষ্মী আমি যেন ঘরণী রূপে পাই। নারায়ণ বর দিল ঘরণী রূপেই পাবি, অন্য কোনো আশা আর নাই। তাই ঘরণী, তাই আয়ানের বউ রাধা, এই কথা কেউ বলে না দাদা। আয়ান ঘরণী রাধা, আয়ানের ঘরণী রূপেই পেল, ওই ঘরণী রূপেই তার জন্ম গেল। কোনোদিন রাধা অঙ্গ স্পর্শ করতে পারে নাই। যেই দিন রাধাকে নিয়ে আয়ান ঘোষ ঢুকলো বাসর ঘরে, সঙ্গে সঙ্গে মাঝখানে একটা নদী হয়ে গেল, একজন এই পারে আরেকজন ওই পারে। আয়ান স্পর্শ করতে পারে নাই রাধারে। তাহলে ওই যে চাইলো ঘরণী, ঘরণী রূপেই পাইল। তাই পরের বা জায়গা পরের জমি, বলি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, তবু দাখিলায় না মিলে সই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সুন্দর একটা গল্প বলল। নারকেল দিল, চিনি দিল, দিল না কোরআনি। আর কৃষ্ণ কানাই আয়ানকে বাক্স দিল, তালা দিল, দিল না সোরানি মানে চাবি। মনে দেখো ভাবি, আয়ানকে কেন দিল না চাবি? এইখানেতে বড়াই বুড়ি, আমার তো দোষ নাই। আবার যে বানাইলো সে না দিল, আমার ভাবনা কি আর তাই। হ্যাঁ, এখানে আমার কোনো দোষ নাই। ওই যে ত্রেতা যুগে মনে জাগে, রামের সীতা হইল চুরি, রাবণ রাজা নিয়ে তারে রাখলো লঙ্কা পুরী। কোথায় রাখলো? অশোক বনে। অশোক বনে সীতা দেবী একটা মাটির রাম বানাইলো। ওই মাটির মূর্তি রামের সামনে প্রতিদিন পূজা দিল। 14 মাস সীতা দেবী রামের মূর্তি বানায়, রামের পূজা করে, আবার ভক্তিতে সে জাগ্রত হয়। সীতার ভক্তিতে মাটির মূর্তি জাগ্রত হইয়া পড়ে। সীতার ভক্তিতে ওই মাটির মূর্তি রাম জ্যান্ত হয়ে যায়। 14 মাস ধরে সীতা মাটির মূর্তি রামের পূজা করে। 14 মাস পরে ওই মাটির মূর্তি রাম জ্যান্ত হয়ে দাঁড়াইছিল সীতার গোচরে। সীতা কোথায় যাও?
সীতা বলছে আমার স্বামীর সঙ্গে যাই। রাবণ বধ হয়ে গেল, রাবণ মরে গেল, রাক্ষস বংশ ধ্বংস হলো। এবার রামচন্দ্র সীতাকে উদ্ধার করে যখন ফিরে যাবে আপন ঘরে, ওই মাটির মূর্তি রাম দাঁড়ালো সীতার গোচরে। সীতা, এতদিন মনপ্রাণ দিয়ে আমার পূজা করলে, আর আজকে কোথায় চলে যাও আমাকে একা ফেলে? সীতা দেবী বলে আমার স্বামী নিবে ঘরে। ওই মাটির মূর্তি রাম কয় এতদিন কেন পূজা করলে আমারে? আমি তো জ্যান্ত হয়েছি, আমি তোমাকে চাই। সীতা দেবী বলছে এই জন্মে পাবি না, আমাকে চাস এই জন্মে না, কামনা করে কামনা সাগরে মর, মরে আবার আয়ান ঘোষ হয়ে জন্ম ধর। ওই যে মাটির মূর্তি রাম, এই রামকে বলল সীতা কামনা করে কামনা সাগরে মর, মরে আয়ান ঘোষ হয়ে জন্ম ধর। যা করেছিস দাবি, দাপর যোগে আয়ান ঘোষ তুই রাধাকে পাবি। এইবার আমার ঠাকুমা বলল ইঙ্গিতে, খালি ঠাকুমা না ছোট ভাইয়ের বউ কয় ভাসুরে ইঙ্গিতে কইয়া যাই, ভঙ্গিতে যেন জবাব পাই। একবার ভেঙ্গে বলার দরকার নাই, ঠিক আছে আমি এমন ভাবে করব আলোচনা কারো বুঝতে আবার বাকিও থাকবে না, কিন্তু ভেঙ্গে বলবো না। ওই যে সীতা দেবী মাটির মূর্তি বানাইলো, মাটির মূর্তি বানাইলো ঠিক, আপনারা লক্ষ্য করবেন একটু ওই দিক। রামের কি পুরুষাঙ্গ তৈরি করেছিল? কোন মালিয়ে বানায়? পাল মশাইরা বানায়? বিশ্বকর্মা ঠাকুর বানায়? বিশ্বকর্মার পুরুষাঙ্গ কি বানায়? কোন পাল মশাই বানায় না। শিব ঠাকুর তৈরি করে, শিবের পুরুষাঙ্গ বানায় না কোনো কারিগরে। বিশ্বকর্মা ঠাকুর বানায়, বিশ্বকর্মার পুরুষাঙ্গ বানায় না। কার্তিক ঠাকুরের পূজা হয়, কার্তিকের পুরুষাঙ্গ কোনো মালি বানায় না। সীতা দেবীও তাই রামের মূর্তি বানাইলো, কিন্তু তার পুরুষাঙ্গ বানায় নাই। ওইটার নামই হইল চাবি। ও ঠাকুমা, এই যে জবাবটা পাবি, ওইটা সীতা বানায় নাই। সীতা যদি চাবি তারে দিত গো বানাইয়া, মানত ছিল পূর্ণ হলো। সোনার চাঁদ কোলে নিয়ে আসরে এলো, সবাই মিলে একটু মায়ের নামে হরি হরি বলো। জয় মা কালী প্রেমানন্দে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে এই যে মানত ছিল, মানত দিল। এবার ঠাকুরের চরণে এই মানত নিবেদিত হলো। আপনারা শুদ্ধ মনে সৎ কামনা সৎ বাসনা নিয়ে এখানে মানত করবেন, অবশ্যই মানত পূর্ণ হবে। হরি বল হরি বল হরি বল। সীতা দেবী রামের মূর্তির চাবি তো বানায় নাই, এই জন্যই তো আয়ান ঘোষের চাবি হয় নাই। তোমার প্রশ্নের জবাব দিলাম তাই, ওই যে করলাম জায়গায় নিশানে সই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।
প্রশ্নের জবাব হলো, আরো ছোট্ট একটা কথা বাকি, ধৈর্য ধরো ও ঠাকুমা, দিব না তো ফাঁকি। সত্যযুগের ঘটনা আর দাপরে পূর্ণ হলো বাসনা। সত্যযুগে চাইলো, দাপর যুগে পাইলো, ওইটা তো আগেই কথা ছিল। যখন বলছে তোমার লক্ষ্মীকে আমি ঘরণী রূপে চাই, নারায়ণ বলেছিল যে করেছিস দাবি দাপর যুগে পাবি। ভগবান এটাই বলেছিল, দাপরে পাবি। তবে হ্যাঁ, এই দাপর যুগটা 2 নম্বরে আসার কথা ছিল। সত্য 1, দাপর 2, ত্রেতা 3, কলি 4। কিন্তু রামায়ণে এক ঘটনা শুনিবারে পাই, অহল্যা পাশানির কথা জানেন তো সবাই। সত্যযুগে গৌতম মুনি, ওই যে ঘরণী অহল্যা ছিল, দেবরাজ ইন্দ্র এসে গুরুপত্নীর সতীত্ব নাশিল। বার গৌতম মুনি রাগ হইয়া দিল অভিশাপ, ওরে অহল্যা তুই পাশানি হয়ে ওই গৌতমের বনে থাক। এবার স্বামীর অভিশাপে অহল্যা পাশানি গেল হইয়া। গৌতম মুনির পুত্র এসে মায়ের এই দশা দেখিয়া, বাবা বাবা একই আমার মাঝে পাশানি হয়ে গেল। গৌতম মুনি বলছে, তোর মা যেই কর্ম করেছে, এই পাপের ফলে আমার অভিশাপে তোর মা পাশানি হয়েছে। বাবা, মা তোমার কাছে অন্যায় করেছে আমি জানি, তুমি তাকে শাস্তি দিতে পারো, শাস্তি পেয়েছে। কিন্তু আমি তো সন্তান, আমি সন্তান হয়ে মা বাবার তো বিচার করতে পারি না। আর আমি সন্তান হয়ে মা বড় না বাবা বড়, এটাও আমার বিচার করা সম্ভব না। বাবা আমার কথা নাও, কতদিনে আমি মাকে ফিরে পাবো তুমি আমায় বলে দাও। ছেলের কান্না দেখে বাবা তখন ছেলেকে বলে, ডেকে পাবি, তোর মাকে পাবি। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন হবে অবতার, রামের চরণ পরশে তোর মা পাশানি থেকে আবার হবে মানবী আকার। কি বাবা, সত্যের পরে দাপর, তারপরে আসবে ত্রেতা। এই সত্যযুগ 17,28,000 বছর এতদিন যাবে চলে, তারপরে দাপর আসিবে। দাপর যুগের পরে ত্রেতা যুগে আমার মাতা মুক্তি পাবে। এতদিন এতদিন আমি অপেক্ষা করব। বাবা, একটা যুগের পরিবর্তন করে দাও। গৌতম মুনি বলছে, এটা তো আমার পক্ষে সম্ভব না, যুগের পরিবর্তন তো আমি করতে পারি না। আমার কথা নে, তুই ব্রহ্মার সাধনায় মন দে। ব্রহ্মা সন্তুষ্ট হলে তাহলে একটা যুগের পরিবর্তন করলে করতেও পারে, তার কৃপা থাকলে। এবার গৌতমের ছেলে শরদ্দান, শরদ্দান অনেক দিন সাধনা করিল। ব্রহ্মা এসে তার সামনে দর্শন দিল। বলো বলো শরদ্দান, কিবা তুমি চাও?
এবার শরৎদান কয় আমার মাকে মুক্ত করে দাও, আমার মা বাবার অভিশাপে গেছে পাষাণী হইয়া, তোমার কৃপায় মাঝে আমার যাবে মুক্তি পাইয়া। ব্রহ্মা কয় কেমন কথা বলো আমার ঠাই, যদি আমার সাধ্য থাকে অসুবিধা নাই। শরৎদান বলে ব্রহ্মা আমার কথা নিবা, ওই দাপর যোগ পরে যাবে, ত্রেতাকে আগেতেই পাঠাবা। যোগের পরিবর্তন করলে আগে ত্রেতা যোগ আসিবে, ত্রেতা যোগে রামচন্দ্র জনম লহিবে। রামের চরণ পরশে আমার মা হইবে উদ্ধার, তোমার চরণে এই তো প্রার্থনায় আমার। তখন ব্রহ্মা ওই 4 ছেলে ডাকি নিল, ভক্তের মায়ের মুক্তির তরে একটা যুক্তি করে দিল। ওরে শোন শোন ওরে দাপর, ওরে আমার ছেলে, তোর আগেই ত্রেতাকে পাঠাইয়ে দে, যেন রামচন্দ্রের চরণে আবার পাষাণীর মুক্তি মিলে। তাই বাবার বাক্য করে অক্ষ, ভক্তের মায়ের মুক্তির তরে ত্রেতাকে আগে দিল, দাপর গেল পরে। তাই তো যোগের উল্টা পাল্টা এই কারণে গেল হইয়া, দাপর যুগেই সুতপা ব্রাহ্মণ লক্ষ্মীকে গেল পাইয়া। এবার বলল প্রশ্নের জবাব কিন্তু শেষ। কয় চাইলো লক্ষ্মী দিলা কেন রাধা, লক্ষ্মী চাইলো কেন রাধারে পাইল? ও বুড়ি একটু হিসাব করে দেখো নাই, যখন চাইলো এটা সত্যযোগ ছিল, সত্যযোগে যিনি ছিল নারায়ণ, ত্রেতা যুগে তিনি হইল রাম রাজীব লোচন, দাপর যুগে সেই আবার কৃষ্ণ নব ঘনশ্যাম, দাপর যুগে এলো বৃন্দাবন ধাম। আর সত্যযুগের লক্ষ্মী যিনি, ত্রেতা যুগে সীতা হলেন তিনি, সেই আবার দাপরে হইল রাধা রানী। বললে হবে না দোষ, সত্যের সুতপা ব্রাহ্মণ, ত্রেতায় মাটির রাম, দাপরে হইল আয়ান ঘোষ। তাহলে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, সবই তো পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তনে পরিবর্তনে কোনো দোষ নাই। ছোট্ট একটা গল্প দিয়ে তোমার আমি শুনাই। বাংলাদেশ থেকে এই দেশে মানে ভারতে আসার পরে অনেকেই জাতি গোপন করে, এরকম কিন্তু হয়, টাইটেল পাল্টায়। এই দেশে এসে দেখেন যে 3 জায়গায় 3 ভাই, 3 ভাইয়ের 3 টাইটেল, বাবা একটাই। এক ভাই সরকার, আরেক ভাই বিশ্বাস, আরেক ভাই আরেক জায়গায় মন্ডল, বাবার নাম একটাই লেগে গেছে গন্ডগোল। এরকম অনেকে আছে না? এই রকম 2 পরিবার এই দেশে এসে জাতি গোপন করলো। জাতি গোপন করে মানে কায়স্থ হয়ে গেল। আগে অন্য জাতি ছিল, এ দেশে আসার পরে কয় এ দেশে তো আমার আত্মীয় স্বজন নাই, তাহলে ওই জাত আর থাকি কেন, কায়স্থ হয়ে যায়, একটু ভালোভাবে চলবার চাই। কায়স্থ হয়ে গেল, বাচ্চা কাচ্চাও জানে না যে কোন জাত, নিজের ছেলেও জানে না, মেয়েও জানে না, নাতিপুতি জানে না, খালি একমাত্র জানে ওই যে বুড়া, ওই বুড়াই তো নষ্টের গোড়া। এরকম আরেক বাড়ি ও জাতি পাল্টাইছে, ওরাও কায়স্থ হয়ে গেছে। কায়স্থ হওয়ার পরে এই 2 পরিবারে বিয়া হইল। মেয়ে যখন বিয়ের পরে শ্বশুর বাড়ি গেল, গিয়ে জানতে পারলো ওরা জাতে নাপিত, স্বামীর বাড়ি জাতে নাপিত। মেয়েটা এত দুঃখ হইল, বাবা এটা কি করলো? হ্যাঁ, আমরা কায়স্থ, নাপিতের বাড়ি কেন আমার বিয়ে দিল? এইটা আমি আগে যাব, বাবাকে জিজ্ঞাসা করব। এত লেখাপড়া করে শিক্ষিতা হইলাম সংসারে, তাহলে বাবা আমার বিয়ে দিল নাপিতের ঘরে? হ্যাঁ, না, এটা আমাকে প্রতিবাদ করতেই হবে। মেয়েও তো জানে না জন্মের আসল ঘটনা। এইবার বাপের বাড়ি গিয়া
রাগারাগি করতেছে। বাবা কয় মারে, যেখানে বিয়ে হয়েছে শ্বশুর কেমন, শাশুড়ি কেমন, স্বামী কেমন, দেওর কেমন, ননদ কেমন, কয় থু, সব কথা পরে, আগে জবাব দাও আমারে। আমারে ভাষায় দিলা না কেন সাগরে? আমার কথা নিবা, খাটি খাটি জবাব দিবা। আমরা কায়েস্ত, নাপিতের বাড়ি আমার কেন বিয়ে দিলা? বাবা কয় মা চুপ কর, চুপ কর। কয় না আমি চুপ করবো না, না মা চুপ কর, চুপ কর। বাবার তো আছে জানা, মেয়ে তো আর জানে না। আরো মানুষজন বাড়িতে বোঝাই, তাদের সামনে মেয়ে এরকম মানে ছোটাছুটি করতেছে, বাবাকে চোটপাট করতেছে। বলো বলো কেন ওই বাড়িতে আমাকে বিয়ে দিলা? আর মানুষজন শুনবি, বাবা কয় চুপ কর, চুপ কর, মা চুপ কর। মেয়ে কয় না আমি চুপ করবো না, তাড়াতাড়ি বলো, এটা আমি জানতে চাই। বাবা কয় চুপ কর, চুপ কর। আরে শোন আমার কথা, তারা তো কিটির কিটির, আমরা তেরে কেটে তা, বুঝছেন? বাবা কয় মারে চুপ কর, শোন আমার কথা, তারা তো কিটির কিটির, আমরা তেরে কেটে তা। মানে তারা হইছে চুল কাটা নাপিত, আর আমরা বাদ্যকর, আমরা হাজরা, বাদ্য বাজাই। এইরকম হয়ে যায় না গোপনে গোপনে। তাই ঠাকুমা তোমারে জানাই, পরিবর্তনে পরিবর্তন, এখানে আমার তো কোনো দোষ নাই। সত্য যুগে যিনি নারায়ণ ছিল, ত্রেতা যুগে রাম হলো, তারপরে আবার কৃষ্ণ অবতার, সত্য যুগে লক্ষ্মী ঠাকুরানী, ত্রেতা যুগে সীতা তাকেই জানি, তারপরে রাধারানী, জবাব দিলাম পরিষ্কার। আর সত্য যুগে সুতপা ছিল, ত্রেতা যুগে মাটির রাম হইল, ত্রেতা যুগে হইল আয়ান ঘোষ। তোমার প্রশ্নের জবাব দিলাম, আমার নাই কোনো দোষ। এবার ঠাকুমার কাছে জানতে চাই, ঠাকুমা আচ্ছা যেইখানে রাধা কৃষ্ণ রয়, রাধা কৃষ্ণের ভজন করি আমরা, আচ্ছা বুড়িটা ওইখানে যায় কেন? বুড়ির লাভটা কি? যেইখানে দেখবেন রাধা কৃষ্ণ, ওইখানে দেখবেন একটা বুড়ি, ওইটার নাম বড়াই বুড়ি। একটা কথায় কয়, আপনাদের এদিকে না, এটা আমাদের কুচবিহারে, আপনাদের এখানকার মায়েরা বুড়িরা সব ভালো, ওইটা আমাদের কুচবিহারের ঘটনা। কয় বাড়ির নষ্ট বুড়ি, আর পেটের নষ্ট মুড়ি, মানে ক্ষুধার নষ্ট মুড়ি আর পাড়ার নষ্ট বুড়ি। আগে দিনে তো মোবাইল ছিল না, এই বুড়িরাই করতো যত প্রেমের লেনা দেনা। হ্যাঁ, এই ছেলের কাছ থেকে একটা পান খাইতো, আবার ছেলে একটা চিঠি লেখা বুড়ির কাছে দিত, এই বুড়ি আমার কথা নিবি, ওই পাড়ার ওই পাশে বাড়িতে একটা মেয়ে আছে, ওর কাছে নিয়ে চিঠিটা দিবি, এই যে পান খাওয়াইলাম আরো পাবি, তাড়াতাড়ি যাবি। কয় চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো চিন্তা করতে হইব না। বুড়ি একবারে চলে গেল মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি গিয়ে এখন কেমন করে মেয়ের কাছে যায়, ওই আগে মেয়ের বাবার একটু শোনায়, তোরা কেমন আছস, আমার কথা তো তোরা মনেই করস না। কয় না বুড়িমা, আপনারে আমরা খুব ভালোবাসি, তোর মাইয়াটা কেমন আছে? কয় আছে, ওই যে পড়াশোনা করতেছে, যান ওর কাছে। কয় আমি তো ওইটাই চাই। ওই নাতনির কাছে গিয়া কয়, কি রে নাতনি, তোর লাইগা না নাগর পাগল হইয়া গেছে, এই যে আমার কাছে চিঠি দিছে, কালকা দেখা করি। এই যে এটার নাম হচ্ছে ক্ষুধার নষ্ট মুড়ি, আর পাড়ার নষ্ট হইছে বুড়ি। আচ্ছা আমি জানতে চাই, যেখানে রাধা কৃষ্ণ ওইখানে বুড়িটা যায় কেন? বুড়িটা কি পায়, কেন ওইখানে যায়? বুড়িটার দরকারটা কি? এখন রস নাই, যৌবন নাই,
গেল মুখের হাসি, পুরান বন্ধু দেখলে কয় কেমন আছো মাসি। হ্যাঁ, এই তো অবস্থা। তাহলে একটা প্রশ্ন হয়ে গেল, অবুরি রাধা কৃষ্ণের ওখানে তোমার দরকারটা কি? এবার দ্বিতীয় প্রশ্নে যাই। আচ্ছা, আমি জানি আমার ঠাকুমা, আমার ঠাকুরদা কিন্তু এখনো বেঁচে আছে, বড়াই বুড়ির স্বামী এখনো বেঁচে আছে। তাহলে স্বামী থাকতে হয় বিধবা, স্বামী থাকতে হয় বিধবা, ইহার কি কারণ? সাদা বসন পর প্রকাশ করো, স্বামীর হয় নাই মরণ। বড়াই বুড়ির এক হাতে শাখা আছে, আরেক হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই, সিঁথিতে সামান্য একটু সিঁদুর আছে, আবার সাদা কাপড় পরা। বুঝলাম না, এটা বিধবা না সধবা না অধবা? এইটা হলো একটা ধবধবা। বিয়ে হলে তারে কয় সধবা, আর স্বামী মরে গেলে বিধবা। আর এমনও আছে নারী বিয়ের পরে কোনোদিন আর যায় না স্বামীর বাড়ি, স্বামীর ভাত খায় না, আবার অন্য জায়গায় বিয়েও বসে না, আবার শাখাও ভাঙ্গে না, সিঁদুরও মোছে না। শাখা সিঁদুর পরে থাকে বাপের ঘরে, স্বামীর সঙ্গে লেনা দেনা নাই। এরকম দুই একটা আছে না? ওইটারে কয় অধবা। ওইটা সধবাও না বিধবাও না, ওইটা অধবা। বিয়ে হইলে সধবা, আর স্বামীর সংসার না করলে ওইটা অধবা, স্বামী মরে গেলে বিধবা। কিন্তু আমার ঠাকুমা হইল ধবধবা। এই তো দুইটা প্রশ্ন রইল, এবার জবাব যাবে দিয়া। আমার শ্রোতারা শুনবে সবাই বসিয়া বসিয়া। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয় রে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয় রে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই? আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। যাহা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবেই জবাব পেলাম, জবাবের কোনো অভাব নাই। আমার কাছে সুন্দর সুন্দর কথা জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, মনে আছে। আমাকে শুধায়, তোমার কাছে জানতে চাই তোমার বসন কেন এমন হলো, সেই কথা খুলে বলবে ভালো। তুমি সধবা না বিধবা না অধবা না ধবধবা আমি জানতে চাই। আবার আরেকটি কথা করলো জিজ্ঞাসন, জবাব দেব মনের মতো। তোমাকে কেন মানে ছুড়াছুড়ি প্রেম ভালোবাসা করে
সেখানে বুড়িটা কেন? বুড়িটা সেখানে থাকার দরকারটা কি? বুড়িটা হচ্ছে বড়াই বুড়ি। ছুরাছুরির সঙ্গে বুড়ির থাকার দরকারটা কি? তোমার কাছে জিজ্ঞাসা রইল, সত্য কথা খুলে বলবে, ভালো নইলে কিন্তু সারাসারি নাই। একটি গান ধরে তারপর যাব সেই প্রশ্নের জবাবের ভেতরে। কেন ছুরাছুরির সঙ্গে বুড়িকে দেখতে পাই? কেন বুড়ির এমন বসন? কপালে সিঁদুর নাই, সিঁথিতে একটু আছে সাদা বসন, আবার নিচে অর্ধেকটা লাল পাড় অর্ধেকটা সাদা পাড় আমরা দেখতে পাই। সেই সমস্ত কথা আপনাদের জানাই। আমার কাছে যাহা জিজ্ঞাসা করেছে ধীরে ধীরে জবাবের দিকে যাই। ওরে এলং মাছের তেলং তেলং রে, ওই পাবদা মাছের রস, ওরে রাঙ্গা শরীর কাল্লা জামাই, নিত্যই করে গোসারে। এলং মাছের তেলং তেলং রে, শোনো শোনো গো কৃষ্ণ, আমি তোমারে জানাই, যাহা কিছু জিজ্ঞাসা করলে আমি তো ভুলি না। জবাব দেব এই সভাতে, আমি রাখবো না গোপন, বসে বসে শুনবেন আপনারা, ওরে বসে বসে শুনবে সবাই মনেরই মতন রে। তেলং মাছের তেলং তেলং রে, জিজ্ঞাসা কোথায়? ছুরাছুরি প্রেম ভালোবাসা করে বুড়িটার দরকার কি? যার জন্য একটা কথাই আছে, কি বলেছে? আমার বিপক্ষে সরকার বলল, এখানে কাউকে বলবো না, আপনারা সবাই ভালো, মায়েরা বুড়িরাও সবাই ভালো, যা বলবো কোচবিহারে বলবো, মানে কোচবিহারে এরকম দেখা যায়। এটা কেন বললো বলেন তো দেখি? এখন আপনারা যদি সবাই মিলে ওই কথা, যে কথাটা বললো, সবাই যদি একজোট হন, তাহলে আমার বিপক্ষে সরকার ভাসুর কোথায় যাবে? যাওয়ার আর কোনো জায়গা নাই। কি যে পেটের নষ্ট বুড়ি, পাড়ার নষ্ট বুড়ি, বুড়ি নাকি ঘটকালি করে। আরে ঘটকালি যদি না করতো, আচ্ছা বলেন তো দেখি, এই বাউল রাধা মোহনের বিয়ে হতো? হ্যাঁ, মোবাইল দিয়ে সবকিছু হয়। তুমি তো মানে বয়স করে বিয়ে হয়েছে, মোবাইল দিয়ে বিয়ে করতে পারে নাই, তারপরে আমার মতো একজন বুড়ি গেল, তারপরে বিয়ে হইল। তাহলে বুড়ির দোষ ধরো না? বুড়ি ছাড়া তো তোমার বিয়েই হতো না। এখন যে বাড়িতে দিদি ভাই এলো, ওইটা তো ওই যে আমার মতো বুড়ি ঘটকালি করছিল বইলা আসছে, না হলে বিয়েই হইতো না। আবার বলে পেটের নষ্ট বুড়ি, পাড়ার নষ্ট বুড়ি, বুড়ি নাকি ঘটকগিরি করে। করেই তো, ঘটকগিরি না করলে চলবে নাকি? ছেলে আর মেয়ে মিল করাতে হবে না? দেখে শুনে তারপরেই তো হয়। আর ওই সবাই কিন্তু মা বাবারা ঘটকের কাছেই যায়, বুড়ির কাছেই যায়, যে ও কাকিমা, কাকিমা আমার ছেলেটা যুবক হয়ে গেছে, বিয়ে করাতে হবে, একটা ভালো মেয়ে দেখলে বইলেন তো। আচ্ছা যদি এইভাবে বলে তাহলে বলবে না? বলেন তো দেখি, এটা দোষটা তুমি কোথায় দেখলা? বলো ছুরাছুরি প্রেম ভালোবাসা করে বুড়িটার দরকার কি? এখন সত্যি কথা যদি কই, তোমার উপর দিয়ে যাবে মই।
বলে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছে বুঝি আমি। এক মাগে কি বাবা শিব যায়? আরো মাগ ফিরে আসবে। যখন রাধারানীকে পায় না, আয়ানের ঘরে থাকে, তখন এই বুড়ির কাছে আইসা করে বায়না, ওই বুড়ি, ও ঠাকুমা, তোমার আমার রাধারে আইনা দেওয়া চাই, আনতেই হবে। তখন আমি কি করব? কোনো কুল কিনারা না পেয়ে আমার দাদু ভাই মরমে মরে যায়। ভাই রে পিরিতি, পিরিত করে মরেই যায়। তখন কি করলাম? আমি সব কিছু বাদ দিয়ে, কারো ভয় করলাম না, না করে কি করলাম? রাধাকে এনে তোমার কাছে দিলাম। তুমি ভুলে গেছো? এখন তোমার সুদিন হয়েছে, এখন আর বুঝি বুড়ির কথা মনে নাই না? দাপর যুগের কথাই আমি সব হাতে জানাই। রাধা কৃষ্ণের সঙ্গে কেন বুড়ি দেখতে পায়? ত্রেতা যুগে রাম ভগবান, রামের কাছ থেকে যখন সীতা চুরি হয়ে গেল, রাবণ চুরি করল, রাম যখন জানতে পারলো সীতা হারা হয়ে রামচন্দ্র মরমে মরে যায়, নয়ন জলে বক্ষ ভাষায় দুঃখের সীমানায়। শিবের ঘরণী শিবানী, শিবের অর্ধাঙ্গিনী শিবানী এই অবস্থা দেখে স্বামীকে কয়, ও গো স্বামী, আমরা কি কিছু দিয়ে সহযোগিতা করতে পারি না? আমরা কি তাকে সহযোগিতা করতে পারি না? এইভাবে কাঁদছে, সে তো কিছুই মনে রাখতে পারছে না, তার মধ্যে তো জ্ঞান নেই, হিতাহিতি জ্ঞান হারিয়ে ফেলছে। একজন ভগবান যদি, রাম যদি এমন হয়, তাহলে পরে অবস্থা কি হবে? তখন সঙ্গে সঙ্গে মহাদেব দুর্গাকে বলল, তুমি না আত্মশক্তি মহামায়া, তুমি না একদিন এই পৃথিবীকে রক্ষা করেছিলে দুর্গা, তবে তুমি যদি আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকো, তুমি রামকে অবশ্যই বাঁচাবে, রামকে তুমি দেখে রাখবে। আমি কিভাবে তাকে বাঁচাবো? তুমি যেই রূপেই হোক না কেন, তুমি তাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে ওই না দুর্গা তখন সীতার রূপ ধারণ করিল যে তাই, সীতা সেজে ঘুমটা টেনে রামের কাছে যায় রে। সান্ত্বনা দিতে গেছে, কিন্তু ভুলেই গেছে। কি ভুলে গেছে? সব দিকেই তো সেজেছে, কিন্তু কপালে যে তার একটা নয়ন রয়েছে। দেবীদের তিনটা নয়ন থাকে, এই দুটি নয়ন আর কপালে একটা নয়ন, ওই জ্ঞান নয়ন। এই নয়নটা, কপালের নয়নটা ঢাকতে ভুলে গেছে। তাড়াতাড়ি করে সেজে যেতে গিয়ে কপালের নয়ন ঢাকতে ভুলে গেছে। রামকে যখন সান্ত্বনা দিতে যায়, রাম সীতার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে দেখতে পায় তার নজর পড়ে কোথায়? ওই নয়নের মধ্যে। না না, তুমি আমার সীতা হতে পারো না। বলছে, না স্বামী, আমিই তোমার সীতা। তুমি সীতা হতে পারো না। আমার সীতার তো তিনটা নয়ন নাই, আমার সীতার তো কপালে নয়ন দেখি নাই, তোমার তো তিনটা নয়ন রয়েছে। তুমি কোন দেবী? তুমি বলো তুমি কে? সঙ্গে সঙ্গে ওই নকল সীতা দুর্গা রূপ ধারণ করল, তাই আদ্যা শক্তি মহামায়া তখনই দ্বারা। বলছে, আমি তোমার সঙ্গে থাকতে চাই রাম। আমি আদ্যা শক্তি মহামায়া, শিবের অর্ধাঙ্গিনী, আমি শিবানী। আমি তোমার কষ্ট সহ্য করতে না পেরে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছি। রাম, তুমি আমাকে তোমার কাছে থাকতে দেবে না।
ত্রেতা যুগের ঘটনা। রাম বলছে, মা এই যুগে নয়, আগত দাপর যুগে আমি তোমাকে চাই। তুমি তখন আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে যেন আমি পাই, তুমি সেই সময় আমার সঙ্গে থাকবে, এখন নয়, এখনো সময় হয়নি। সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, তাই আমি গ্রহণ করলাম। আগত দাপর যুগে আমি দুর্গা যোগ মায়া যোগেশ্বরী হয়ে প্রত্যেকটা লীলার মধ্যে তোমার সঙ্গেই থাকবো। কখনো বড়াই বুড়ি, কখনো জগমায়া যোগেশ্বরী, কখনো আবার হৈমবতী হয়ে তোমার সঙ্গেই থাকতে চাই। তথাস্তু, তোমার মনের বাসনা পূর্ণ হবে। সেই কারণে ছুড়াছুড়ির সঙ্গে ওই বুড়ি দেখতে পাই। এইখানে তোমার কথা জবাব হয়ে যায় রে, তেলং মাসের তেলং তেলং রে। টাকা আমাকে দান করলেন, সেই দান মাথায় তুলে নিলাম। আরেকজন বাবা এসে 50 টাকা দান করেছিল, সেই দানও মাথায় তুলে নিলাম। মা যেন মনের কামনা বাসনা পূর্ণ করেন, এই আশা রাখছি। আর একটি কথাই আমার ধারে করলো জিজ্ঞাসা, জবাব দেব এই সব হাতে রাখবো না গোপন। বড়াই বুড়ির বসনে কেন এমন হলো? ও দাদু ভাই, বড়াই বুড়ির বসনে এমন হোক চাই অন্যরকম হোক, সধবা হোক চাই বিধবা হোক কিংবা অধবা হোক। আচ্ছা, তোমারে দেখতে কে কইছে? তোমার নজরে তো খারাপ কেন? আসলে নজর খারাপ থাকবে না কেন? তার মধ্যে তো মা মাসির জ্ঞানেই নাই। আছে স্বপ্না দাসী মিথ্যা কথা বলে না, তার মধ্যে মা মাসির জ্ঞান নাই, ঠাকুমা তো দূরের কথা। কেন এই কথা বললাম? কারণ আছে, কারণ ছাড়া কিছু কেউ বলে না। আচ্ছা, আয়ান ঘোষ সম্পর্কে শাস্ত্রে আছে মামা, কৃষ্ণ হচ্ছে ভাইগনা। আচ্ছা, আয়ান ঘোষের ঘরণী মানে আয়ান ঘোষের বউ সম্বন্ধে হয় মামি, তাহলে মামির সঙ্গে কৃষ্ণের পীড়িত মানে রাধার সঙ্গে কৃষ্ণের পীড়িত, মামির সঙ্গে ভাইগনার পীড়িত। আচ্ছা, মামি মাসি পিসি মা সবটাই তো এক। তাহলে তোমার বোধহয় লজ্জা শরম নাই? ও কৃষ্ণ, আমি তোমারে জানাই, মামির সঙ্গে কখনো ভাইগনা পীড়িত করতে পারে? তোমার তো শিশু শিক্ষা জ্ঞানটাই নাই। আবার বলো তোমার রূপ কেন এমন, তোমার বসন কেন এমন? শোনো শোনো ও গো কৃষ্ণ, আমি তোমারে জানাই, বসন কেন এমন হলো, জবাব নেও গো তাই গো। হৈমবতীর স্বামী ব্রাহ্মণ্যদেব, ব্রাহ্মণ্যদেব কি করেছিল? সন্ন্যাস গ্রহণ করলো, সন্ন্যাসে গেল। শাস্ত্রে আছে সন্ন্যাসে যাওয়া মরে যাওয়া সমান কথা। কোনোদিনও বাড়িতে আসতে পারবে না, নারীর বদন দর্শন করতে পারবে না, নারীর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তাহলে যার সঙ্গে সম্পর্ক নাই, বদন দর্শন করতে পারবে না, বাড়িতে আসতে পারবে না, জল স্পর্শ করতে পারবে না, তাহলে কি ওই সম্পর্কটা থাকে? তাই শাস্ত্রে আছে সন্ন্যাসে যাওয়া মরে যাওয়া সমান কথা। নারীগণকে তাই বোঝালাম আমি, শোনো নারীগণ, তাই একজন স্বামী যদি সন্ন্যাসে যায় তাহলে তার পথের পথিক হতে হয়। আমি বলি এই সভায়
একটা নারীর তাহলে কর্তব্য কি? স্বামী যেন ভালোভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে। তাই নারীরা হচ্ছে অর্ধাঙ্গিনী, স্বামীর অর্ধেক নারীর কাছে রয়েছে। তাই অর্ধেক সাইড মানে এই যে কপাল, কপালে সিঁদুর নাই, সাদা বসন বিধবার লক্ষণ, এক হাতে শাখা পলা নাই, ওটা হচ্ছে বিধবার লক্ষণ, সন্ন্যাসে গেছে, এটা প্রকাশ করলাম। কারণ কপালে সিঁদুর কে দেয়? গুরুজন ব্যক্তি দেয়, স্বামী দেয় না। সোনা কাপড় যখন হয় তখন সোনা, বস্ত্র, সিঁদুর, শাখা, পলা এগুলো হাতের মধ্যে মেয়ের দেয়, কি মা? তাই তো দিয়ে কি করে? গুরুজন ব্যক্তির দ্বারা, জ্যাঠা শ্বশুর হোক, দাদু শ্বশুর হোক, তাদের দিয়ে একটু সিঁদুর কপালে ছুঁয়ে দিতে হয়। কপালে, সিঁথিতে নয়, কপালে। মানে বিয়েটা ঠিক হলো, আমি তাকে আমার সংসারের একজন করলাম, আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাচ্ছে, বিয়েটা ঠিক হলো। এটা বাস্তব জগতে শিক্ষা দিল। কারণ বিয়েটাই তো নাই, স্বামী তো নাই, সংসারই তো আমার নাই, সেই কারণে কপালেরটা মুছে ফেলেছি, এক হাতে নাই আর সাদা বসন। এখন বলে তাহলে লাল, অর্ধেকটা লাল পাড় দেখতে পাই, এক হাতে শাখা পলা আছে, ও ঠাকুমা তোমার কাছে জানাই, সিঁথিতে একটু কিঞ্চিত সিঁদুর দেখতে পাই, দেবই তো, ওই বুদ্ধি তোমার নাই। যতদিন একটা স্বামী প্রাণে বেঁচে থাকবে, ওগো নারীগণ শোনো দিয়া মন, ততদিন সিঁদুর পড়তে হবে বলিব এখন। যতদিনে জানবে যে আমার স্বামী প্রাণে বেঁচে আছে, তার ভালোর জন্য, মঙ্গলের জন্য, সে যেখানেই থাক না কেন যেন সে সুস্থ থাকে, যেন সে ভালো থাকে। তাই সিঁথিতে কিঞ্চিত একটু সিঁদুর বড়াই বুড়ি দিয়ে রাখে। কেন? সিঁথিতে দিয়েছিল স্বামী, একটু দিয়ে রাখে যে স্বামী আমার প্রাণে বেঁচে আছে। আচ্ছা, সধবার লক্ষণ কি? লাল। তাই ওই সাদা শাড়ির মধ্যে অর্ধেকটা লাল পাড় দেওয়া আছে, ওটা হচ্ছে সধবার লক্ষণ। আর এক হাতে শাখা পলা, সধবা হলে পরে সিঁদুরের সঙ্গে সঙ্গে শাখা পলারও দরকার আছে। এক নারী দুটো শিক্ষা দিল তোমারে বলি হারি। এখানেই তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হয়ে গেল। তোমার যাহা জিজ্ঞাসা ছিল জবাব হয়ে গেল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো রে, হরি বল হরি বল হরি বল হরি বল। তোমার কাছে সময় আছে? মাইকম্যান দাদাকে বলা হচ্ছে একটা মাইক্রোফোন দিয়ে দাও। এখন দুজন একসঙ্গে দাঁড়িয়ে, আরো একটু ঝগড়া হবে, ঝগড়া শেষ হবে। প্রথমবারই তোমার কাছে এই জোটকে আমি একটা জিজ্ঞাসা রাখতে চাই। কি রাখতে চাই? ওই যে ভাগিনা হয়ে মামির সঙ্গে তুমি পিরিতটা করো কেমন করে? তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, ও দাদু ভাই, এই ভুলটা ধরাবে কে? এই ঠাকুমা, এই বড়াই বুড়ি। সেই কারণেই বড়াই বুড়ি রয়েছে। ঠাকুমা মাঝে মাঝে কিন্তু লাঠি দিয়ে শাসনও করতে পারে। যদি বেশি উল্টা পাল্টা করো, ওই লাঠির শাসনও পাবা তুমি। বেশ বেশ। এলং মাছের তেলং তেলং রে, ওই না পাবদা মাছের রসা, রাঙ্গা শরীর কাল্লা জামাই নিত্যই করে গোসা রে। হরি বল হরি বল। মনে যারে চায় বন্ধুরে, আচ্ছা, ওরে প্রাণে যারে চায়,
তারে কি ভুলিতে পারি পরেরই কথায় রে মনে যারে চায় বন্ধু রে। আস্তে, 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 আস্তে। তোমার মনে চাইলেই হইল, জাতি ধর্ম বর্ণ তুমি মানবা না, তুমি জাতি মানবা না। কেন? তোমার মন চাইলো তুমি মামির সঙ্গে পীড়িত করলো, আরে না এটা না, কি কখনো মানা যায়? এই বুড়ি ব্যাপারটা জানোই না। মামি কারে কয়? মামা যদি বিয়ে করে মামি কয় ওইটারে, হ্যাঁ সেই তো জানি। আর মামা যদি বিয়া না করে, বিয়ে না করলে তোর মামি হয় না। হ্যাঁ ব্যাপারটা তো ওই জায়গাতেই। হ্যাঁ, কারণ রাধার বয়স যখন 9 বছর, কৃষ্ণের বয়স 2 বছর। কৃষ্ণের 7 বছর আগে রাধা জন্ম নিল, রাধা রানীর 7 বছর পরে কৃষ্ণের জন্ম হলো। তাহলে রাধার বয়স 9, কৃষ্ণের বয়স 2 বছর হয়। এই সময়ে ভান্ডির বনে বকুল গাছের তলে বকুল ফুলের মালা গেথে রাধা দিল কৃষ্ণের গলে। ভান্ডির বনে বকুল গাছের তলে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল। ওই স্বয়ং ব্রহ্মা এসে ব্রাহ্মণ হইয়া বিয়ের মন্ত্র পড়ে, আর উর্বশীরা উলু ধ্বনি দিয়া তারা নৃত্য গীত করে। এইবার রাধার বিয়ে ঠিক হলো আয়ানের সঙ্গে। রাধার বাবাও জানে না, কৃষ্ণের বাবাও জানে না ওই রাধা কৃষ্ণের গোপন ঘটনা। রাধার বাবাও জানে না, কৃষ্ণের বাবাও জানে না। রাধার বাবা বৃষভানু আয়ান ঘোষের সঙ্গে ঠিক করিল বিয়া। রাধারানী কান্না করে, তখন কৃষ্ণের কাছে গিয়া, কানাই আমি যে মালা তোমার গলে দিয়েছি ভান্ডির বনে, আর তুমি তো যোগে যোগে আমার, আমি তোমার, আমি কেমন করে আয়ানের ঘরে যাই বলো কানাই? কৃষ্ণ কয় রাধারানী ওই যে সত্য যোগের ঘটনা, ঘরণী রূপে পাবে আয়ান, পুরাবো তার মনেরই বাসনা। তবে হ্যাঁ, ঘরণী রূপে যাবে, তোমার মান সম্মান নষ্ট করতে পারবে না। বলছে না না, তার সঙ্গে যাবার বিয়ে, আমি কেমন করে মালাটা আয়ানের গলায় দেব? শ্যামনাগর কয় রাধারানী আমি সবই জানি, আমি তোমার প্রেমের রাজা, তুমি আমার রানী। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। এবার বললে হবে না দোষ। কৃষ্ণের মামা আয়ান ঘোষ, মামা যখন বিয়ে করতে যায়, ওই 2 বছরের ছোট ভাগিনা বলছে মামা আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার বিয়ে দেখব। আদরের ভাগিনারে সঙ্গে করে নিল। আগেই বললাম কৃষ্ণের বয়স 2 বছর ছিল। এবার আয়ান বসলো যখন বিয়ের বাসরে, কৃষ্ণ শুরু করলো কান্না। আবার আদরের ভাগিনারে কোলে নিল, এই শোনো গোপন ঘটনা। হ্যাঁ,
আবার ভাগিনা গিয়া মামার কোলে যখন বসে রয়, এই দিকেতে বিয়ের লগ্ন পরিপূর্ণ হয়। রাধা রানী মালা নিয়ে এলো বিবাহ বাসরে, মামার কোলে বসে আছে আমার ভোকালটা কৃষ্ণ মনিটরে দাও। নটবরে। রাধা রানী মালা যখন ঠিক আছে। আয়ানের গলে দিতে গেল, কৃষ্ণ মামার কোলে থেকে মাথাটা উঁচু করে দিল। ওই মালা পড়ল গিয়া কৃষ্ণেরই গলায়, আবার কৃষ্ণের সঙ্গে রাধা রানীর বিয়ে হয়ে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবোল হরিবোল। আচ্ছা আচ্ছা, তার মানে ভোকালটা মনিটরে এইটাও, তার মানে বোঝা গেল কি আয়ানের ঘরণী রাধা রানী হচ্ছে শ্রীকৃষ্ণের মানে গোপন করে বিবাহিত স্ত্রী। হ্যাঁ, গোপনে। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর কথা বললে। তার মানে তুমি ভালো, এটা বোঝার আর কোনো অসুবিধা নাই। তাহলে শোনো, বলো এইখানে গোপন ঘটনাটা কি? যেই ফুলে একবার গোবিন্দ পূজা যায় হইয়া, বেশ ওই ফুল কি কারো পূজায় লাগে দেখো না ভাবিয়া। আচ্ছা যেই ফুলে একবার কৃষ্ণ পূজা হইয়া যায়, ওই ফুল আর নিবেদন হয় না কোনো ঠাকুর দেবতার পায়। রাধা রানী কৃষ্ণের চরণে আগেই হইল নিবেদন। কৃষ্ণ পূজার প্রসাদী ওই রাধা রানী হন। তারে কি আর আয়ান ঘোষ সাধারণ জ্ঞানে পায়? আবার কত জন্মের সাধনাতে ঘরণী রূপে যায়। এই তো তোমার কথা ছিল, আমি রাখি নাই আর বাকি। একে একে প্রশ্নের জবাব দিলাম না তো ফাঁকি। আর একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। আচ্ছা বলো। তাহলে তুমি ভালো, সবকিছু বুঝিয়ে দিলে, আমিও মানলাম তুমি ভালো ছেলে, সুন্দর ছেলে, আমার আমার আদরের দাদু ভাই। বাহ, বাহ, বাহ। আচ্ছা, তুমি এমনও কিছু করেছো যেটার জন্য লজ্জায় মরে যায়। না না না, এমন কোনো কাজ তো আমি করি নাই। গোপীরা স্নান করে, আর তুমি কি করো? ওই যে নদীর তীরে কদম গাছের ডালে ওঠো, কি করে? কাপড় চুপড় নিয়ে একদম ডালের মধ্যে উঠে বসে থাকে। আচ্ছা, তুমি এটা কি ভালো কাজ করছো? বলে আমি এমন কাজ করি নাই। এমন কাজ করো নাই, একবার তুমি ভেবে দেখলে না? তাই স্নান করে উঠে যে বসন পড়বে, ওই বসনটাই তো তুমি নিয়ে উপরে উঠিয়ে রেখেছো বাবা বাবা। কদম গাছের ডালে। বৃন্দাবনে ওই কদম তলে আছে এক ঘোষণা, ওইখানে নারীরাই শুধু স্নান করবে, পুরুষ তো যাবে না। এগুলি আগের দিনে নিয়ম ছিল। রাজবাড়িতে একটা মেয়েদের ঘাট, আরেকটা পুরুষের ঘাট। এক ঘাটে কিন্তু নারী পুরুষ স্নান হতো না। বৃন্দাবনের গোপী যারা কদম তলায় যায়, ওই ঘাটে কোনো পুরুষ যায় না, বলতেছি তোমায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই ঘাটে পুরুষ জানে, আবার তুমি বড় মুখ করে বলছো তুমি পুরুষ না মহিলা? ঠাকুমা আমার চালাক আছে, কিন্তু গোপন ঘটনা তুমি তো জানো না। আমি একটু বলতে চাই। একদিন গোপীরা গিয়ে নামলো জলে, অন্যদিকে লক্ষ্য নাই। গোপীরা জলে নামলো একবার উলঙ্গিনী হইয়া, পরনের কাপড় খুলে থুইয়া নামলো গিয়া জলে। আর আমি ওই যে গরু চড়াইতেছিলাম তোমারে দিলাম বলে, আচ্ছা আমি কিন্তু অনেক দূরে গরু চড়াই। গোপীরা কাপড় খুলে রেখে যমুনার কূলে নামলো যখন জলে, আমি তখন গরু চড়াই তোমায় দিলাম বলে। পূর্ব দিক হইতে আসে বাতাস, যেমন ঘূর্ণিঝড় হইয়া যায়,
গোপীদের কাপড় উড়াইয়া নিয়া যাবে কোন জায়গায়। মানে এমন ঘূর্ণি বাতাস এলো, গোপীদের কাপড় একবারে উড়াইয়ে নিয়ে যাইতেছে। কৃষ্ণ দূর থেকে দেখতে পেল গোপীদের কাপড় উড়াইয়া নিয়ে যায়। তাড়াতাড়ি ধরলাম কাপড় লজ্জা বাঁচাবার আশায়। ওই কাপড় নিয়ে রাখলাম আমি কদম গাছে তুলে। আরে দাঁড়াও, দাঁড়াও। এদের মান সম্মান রাখতে গিয়ে এখন তুমি যাচ্ছ খারাপ বলে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বাপরে বাপ। আগেই তো দেওয়া যায় না, কার কোনটা কাপড় ওইটা নিয়ে যদি আবার ঝগড়া হয়। বাবা বাবা বাবা, শোনো, এটা গেল প্রথম যুক্তি দিয়ে মুক্তি দেওয়া। গোপীদের কাপড় নেওয়া, যুক্তি দিয়ে মুক্তি দেওয়া। ওই কাপড় বাঁচাইলাম মান সম্মানের আশায়। এইবার কেন আমি কদম গাছের ডালে আর গোপীরা রইল জলে, এইটা বলতে পারো। হ্যাঁ এখানেই তো মানে জিজ্ঞাসা। একজন গিয়ে না, একজনের নারকেল গাছে উঠছে, মানে চোর। বাড়িওয়ালা টের পাইছে, কয় কে রে গাছে, নারকেল গাছে কে? কয় রাস্তা ভুইলা গেছি। কয় রাস্তা ভুইলা নারকেল গাছে উঠছস? কয় হ। তা নারকেল পারলি কেন? কয় এইটা কইতে পারেন। এইরকম। হ্যাঁ, গোপীদের কাপড় বাঁচাইলাম, এবার কদম ডালে উঠলাম কেন, এইটা কইতে পারো। তুমি যেহেতু বুড়ি মানুষ, এটা কইতে পারো। গোপীরা কথায় কথায় বলতো, আমার দেহ, মন, জীবন, যৌবন, ধর্ম, কর্ম, পাপ, পুণ্য, ইহকাল, পরকাল, রোগ, শোক, ভোগ, চেতন, অবচেতন যা আছে সব কিছু গোবিন্দের চরণে করেছি অর্পণ। এটা গোপীরা বলতো। কিন্তু গোবিন্দ যে কোনজন এইটা জানতো না। খালি কথায় কথায় বলতো সব কিছু গোবিন্দের চরণে করেছি অর্পণ, কিন্তু গোবিন্দ যে কোনজন এইটাই সঠিক জানতো না। এইটা জানানোর তরে কৃষ্ণ আজ পরীক্ষা করে। তাই তো কাপড় নিয়ে বসলো ডালের উপরে। গোপীরা বলছে, কানাই দে দে বসন দে কানাইয়া লাল, দে দে বসন দে কানাইয়া লাল, কুল নারী মরিলা যেতে দে দে বসন দে। আহা, এবার কানাই বলছে, ও গোপীরা, তোমরা যদি সব দিয়েছ তাহলে লজ্জা তো দেও নাই, ভয় সেটা তো দেও নাই, ঘৃণা সেটা তো দেও নাই, তাহলে সব তো দেওয়া হয় নাই। বলো ও বুড়ি, একটু ভজনের ঘরে চিন্তা করে বলবে আমায় কথা। ওই যে মাটির কারিগর সুন্দর মূর্তি বানায়, দেখবে গিয়ে তথা। মাটির কারিগর সুন্দর মূর্তি বানায়, তার কি কাম জাগ্রত হয়? মাটির কারিগর হচ্ছে বাবা, আর যে মূর্তিগুলি বানালো ওগুলো তার সন্তান। তাহলে সন্তানকে দেখে, মেয়েকে দেখে বাবার কখনো কাম জাগ্রত হয় না। আবার এই বিশ্ব যিনি সৃষ্টি করলো সে তো কৃষ্ণ কেলে সোনা। দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি দিল, আবার এখন মান সম্মান কুলমান লাজ ভয় কেন ধরে রইল? এই কথা বলার পরে গোপীরা চিন্তা করে, তাই ও আমরা তো দেওয়ার মতো দিতে পারি নাই। হে কানাই, তুমি স্রষ্টা, এই জগৎ করেছো সৃষ্টি, সব দিকেই তো তোমার দৃষ্টি, তাই তো এই জগতে এত মিষ্টি। হে কারিগর, তুমি তো গড়েছো এই কলেবর, তাহলে আর কিসের লজ্জা? ঘৃণা লজ্জা ভয় যা ছিল সবই তোমায় দিলাম। আজকে থেকে ওগো কানাই
আমরা তোমার হলাম। এবার কানাই বলে ওই লীলা ছলে, আজ থেকে নাই তোমাদের ঘৃণা লজ্জা ভয়, আবার জনমে জনমে আমি তোমাদের হলাম কৃষ্ণ রসময়। যে আমাকে ধরে আমি ধরি তারে, আমাকে ধরলে নাহি মরে, আবার মরণের সময় কৃষ্ণ নাম যারা স্মরণ করে, সেই দিন গোপীরা হইল খাঁটি সোনা। এই জন্য গোপীদের ভজন ছাড়া বৃন্দাবনে অন্য ভজন আর হবে না। এই জন্য রাধারানীর ভাবকান্তি বিলাস কৃষ্ণ বটে নিল, ওই ভাবকান্তি বিলাস হৃদে জমাইয়া রাখিল। নদিয়াতে নিমাই হইয়া যাবে গো যখন, ওই রাধার ভাবকান্তি বিলাসে কীর্তন করিবে তখন। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখি নাই আর বাকি, এইবার দুইজনাতে হইব মাখামাখি। তবে হ্যাঁ ও বুড়ি, বলো। এই কথা সেই কথা, দে দিদি একটু আলো পাতা। ও বুড়ি, তুমি তো জানো ওই রাধারানীকে না দেখিলে আমার প্রাণে শান্তি নাই। এইটা হবে না। কেন? এতক্ষণ আমার সঙ্গে ঝগড়া করলা, আমি নাকি বুড়ি, সকল নষ্টের গুড়ি, আমি রাধাকে আনতে পারবো না, তোমার যদি দরকার হয় বাঁশি দিয়ে ডাকো। আচ্ছা, এটাই তুমি বললে তো? হ্যাঁ। ও তোমার একটু আদর করি, পাঠায় দেই জটিলার বাড়ি, আর আইনা বাইরে গেছে মাতু পরি না, বাড়তো না, তুমি ওই যে ঝগড়া করলে আমার সঙ্গে। আচ্ছা, আমি যদি আনতে পারি, তোমার সারা যদি আনতে পারি, আনো দেখি, আনো। তাহলে একটা প্রতিজ্ঞা করো। ঠিক আছে, কি চাইবে তাই দেব। আমি যদি রাধাকে আনতে পারি, রাধার সঙ্গে হইব মিলন, তুমি বুড়ি করবে কিন্তু সেবার আয়োজন। বলো পারবে? মানে হিসাবে টনটনা। এখন সেবার আয়োজন করার জন্য তো একটা লোকের দরকার আছে, দুজনের সেবা দিতে হবে না? এখন ওই শেষ পর্যন্ত বুড়ির কাছেই আসলো। কিন্তু তুমি যতই করো বাহাদুরি, শেষ পর্যন্ত বুড়ির দরকার পড়বে। আরে শোনো, একদিন বয়স বেশি যার, একটা বুদ্ধিও তো বেশি থাকে তার, সেই দিকেতে তোমারে মানি, করবে সেবার আয়োজন। আমি বাঁশি দিয়ে রাধারানীকে ডাকিব এখন। দেখো, এবার তোমার সঙ্গে থাকি সদা সর্বদা, কিন্তু তোমার লীলা বুঝতে পারি না। আজ তুমি যেহেতু আমার কাছে সেবা চাচ্ছ, গোপাল কি চায়? ননি, মাখন, ঘি, এই সমস্তই তো। আচ্ছা, মায়েরা বাবারা আপনারা কি দেবেন না গোপাল সেবা? কৃষ্ণের সেবা দেবেন না? যুগল যুগল ভোজন করবেন না? আমার মায়েরা বাবারা যারা আছেন বৃন্দাবনবাসী, সকলে এসে দান করবেন, কারণ আমার কাছে তো টাকা পয়সা নাই, বুড়ি মানুষ। রাধা নামের সাধাবাসী কৃষ্ণ হাতে নিল, রাধা নামের সাধাবাসী কৃষ্ণ হাতে নিল। রাধা 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 বলে বাজাইতে লাগিল, রাধা রাধা বলে বাজাইতে লাগিল। বাজিল বাঁশরি, বাঁশরি বাঁশরি কয় কিশোরী, বাজিল বাঁশরি, বাঁশরি কয় কিশোরী, বাজিল বাঁশরি। রাধা রানী ছিল তখন আয়ানেরও ঘরে, ভাবে বন্ধু বারে বারে ডাকে কেন মরে, আজ পড়েছে কোন ভক্তের ফেরে, তাই তো বন্ধু বুঝি ডাকে আমারে, পড়েছে কোন ভক্তের ফেরে। পাগলিনী হয়ে রাধা ছুটিয়ায় আসিল, শ্যামের বামেতে এসে দাঁড়াইয়া রহিল। আজ রাধা গোবিন্দের মিলন হলো, সবাই মিলে হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো, সবাই মিলে
ব্রজবাসী যারা আছেন সকলে কিছু কিছু করে যার কাছে যা আছে হরি বল হরি বল।